আজকে যদি আমাদের মৃত্যু হয়ে যায় গান শোনা অবস্থায়, মৃত্যু যদি হয়ে যায় টেলিভিশন দেখা অবস্থায়, মৃত্যু যদি হয়ে যায় অশ্লীল কাজকর্ম কর্ম অবস্থায়, মুসলমান নবীর উম্মত কিয়ামতের ময়দানে আমাদের ওই ফিরাউন সাদ্দাত বেঈমানদের দলে আমাদেরকে ওঠানো হবে। খুবই চিন্তার বিষয় এটা। মৃত্যু যেভাবে কিয়ামতের দিন উঠবে নরকে সেভাবে। এই কারণে আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তিটার জীবনের শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য হবে, অর্থাৎ যে ব্যক্তিটার মৃত্যু ঈমানি হালাতে হবে, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেমনে? জান্নাত তো আর অনেক পরে, কিয়ামতের ময়দানে উঠবেন, হিসাব নিকাশ হবে, যার ফয়সালা যেরকম হবে, ভালো ফয়সালা হলে জান্নাত। জান্নাত তো বহু দূরের কথা, কিন্তু আল্লাহ নবী বললেন যে ব্যক্তির শেষ কথা মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানি হালাতে যার মৃত্যুটা হবে সে জান্নাতে যাবে। অগ্রিম নবীজি বললেন, হিসাব নিকাশ তো আরো মাঝখানে রয়ে গেছে, তারপরে না জান্নাতের ফয়সালা, কিন্তু নবীজি অগ্রিম বলে দিলেন যে এই লোকটা জান্নাতে যাবে। কেমনে বললেন? যে এই লোকটা যেহেতু ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছে, হাসরের ময়দানে উঠবেও সে ঈমানদার হালাতে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যে ব্যক্তিটা ঈমানি হালাতে উঠবে তার তো কোনো চিন্তা থাকবে না, নিশ্চিত সে অবশ্যই জান্নাতে যাবে। এই কারণে নবীজি বললেন যে ব্যক্তিটার মৃত্যু হবে ঈমানি হালাতে সে জান্নাতে। মুসলমান নবীর উম্মত কিয়ামতের ময়দানে ঈমানি হালাতে উঠতে হলে আজকে দুনিয়ায় আমাদের জীবনটা চালাইতে হবে ঈমানি হালাতে। আজকে দুনিয়ায় জীবনটা চালাইতে হবে ন্যায়ের পথে, জীবনটা চালাইতে হবে হকের পথে। আর যাদের জীবনটা হবে অসৎ পথে পরিচালিত, যারা অন্যায় অশ্লীল কাজের ভিতর জীবনটা চালাবে, কিয়ামতের ময়দানে এই লোকগুলো উঠবে ওই ফিরাউন বেঈমানদের দলের ভিতরে। বেঈমান অবস্থায় কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, আজকে দুনিয়ার ভিতরে কত মানুষ এমন আছে, কত আল্লাহর বান্দা এমন পাওয়া যায়, কত খবর আমরা পাই নামাজি হালাতে নামাজের রত অবস্থায় লোকটার ইন্তেকাল হয়ে গেছে। কত খবর আমরা পাইলাম, আজকে মিডিয়ার যুগ, খবরগুলো আমরা সবাই জানতে পারি। কত লোকের ইন্তেকাল হয়ে যায় ওই হজ করা অবস্থায়, তার ইন্তেকাল হয়ে যায়। তওয়াফরত অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, যাই নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। যেই লোকগুলো এই হালাতে ইন্তেকাল হবে কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলো এই হালাতে উত্তোলিত হবে। সুবহানাল্লাহ। নেককার অবস্থায় ন্যায়ের পথে যাদের ইন্তেকাল হবে, নেককার অবস্থায় যাদের ইন্তেকাল হবে, কিয়ামতের ময়দানে লোকগুলো উল্টো কেমন করবে। আবার অপর দিকে কত খবর আমরা পাই, গান শোনা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, সিনেমা দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। কত খবর আমরা পাই। তাস খেলতেছে ইন্তেকাল হয়ে গেছে, মদ খাওয়া অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, বিষ খায়া ইন্তেকাল হয়ে গেছে। কত খবর আমরা পাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যারা আত্মহত্যা করে মারা যায়, বিষ খায়া মারা যায়, গলায় রশি লাগায়া যাদের ইন্তেকাল হয়, তাদের শেষ অবস্থাটা বেঈমান হালাতে হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে বেঈমানদের খাতায় বেঈমান হালাতে তারা কবর থেকে উঠবে। আত্মহত্যা যারা করে, আত্মহত্যা যারা করা যাদের প্ল্যান, তাদেরকে একটু শোনা দরকার। আপনি কার প্রতি মনোক্ষুণ্ণ হয়ে, কার প্রতি রাগান্বিত হয়ে আপনার জীবনটাকে আপনি বিলিয়ে দিলেন? কার কথা মতো, কার অর্ডারে আপনি আল্লাহর দেওয়া আমানত জীবনটাকে বিলীন করে দিলেন? কিন্তু আপনার তো জানা নাই, আজকে আপনি নাফরমান অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে সামান্য একটু ভুলের কারণে আপনাকে ওই চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে। এই কারণে বলা হয়েছে আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা যে করলো সে আল্লাহ
कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने के गली में, हर वक्त चमकता है मदीने के गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। অগণিত শুকরিয়া প্রশংসা ও মহান সত্তার দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিনে মহল্লার হাজার হাজার মানুষের মধ্যে হতে যাচাই বাছাই করে আগের ভাগেই মসজিদে আসার বসার তিনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। শয়তানে চায় না যে মানুষ আল্লাহর প্রশংসা করুক, মানুষ দিনের দিক দিয়ে অগ্রসর হোক। আর আল্লাহ চায় যে বান্দা আমি আল্লাহর কাছাকাছি আসুক, আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করুক। এই কারণে যখনই কোনো শুকরিয়া আদায় করার দরকার হয়, আমরা শুকরিয়ার আওয়াজটাকে একেবারে নিজের শক্তিকে ব্যয় করে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আপনাদের সামনে কোরআনে কারিমের একটি সূরা সূরাতুল কারিয়াহ তেলাওয়াত করা হয়েছে। এই সূরার আলোচনা চলতেছে, গত জুমায় চলেছে। ইনশাআল্লাহ এই সূরার আলোকেই কিছু আলোচনা এই সূরায় করা হবে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা দিয়েছে। এই পৃথিবীর একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর চাকচিক্য একদিন হারিয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। আবার আরেকটা সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামতের দুইটা সিংহার ফুৎকার হবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, পৃথিবীর নিজাম বিগড়ে যাবে, পুরা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মারা যাবে, সমস্ত প্রাণীগুলো জিন জাতিগুলো সব কিছুই মারা যাবে। এরপরে প্রথম সিংহার 40 বছর পর দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই ফুৎকারের সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সর্বশেষ পর্যন্ত যেই লোকগুলো মারা যাবে, সমস্ত মানুষগুলোই আবার হিসাবের জন্য তৃতীয়বার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উত্তোলন করবে। তাহলে আমাদের এক সৃষ্টি হয়েছে মায়ের পেট হয়ে দুনিয়াতে আসার মাধ্যমে, আবার দ্বিতীয়বার আরেকবার সৃষ্টি আমাদের হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা করে বলবো। কিন্তু দুঃখের বিষয় হলো প্রথম সৃষ্টি এ ব্যাপারে কারোই সন্দেহ নেই। আস্তিক আর নাস্তিক সকলেই বিশ্বাস করে পৃথিবীতে একদিন ছিলাম না, একদিন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়ায় আসছি। কিন্তু আরেকবার যে সৃষ্টি করা হবে আমাদের মৃত্যুর পরে, আরেকবার পুনরায় দ্বিতীয়বার আমাদের উঠতে হবে, দ্বিতীয়বার আল্লাহ তাআলা জীবিত করবেন, এটাকে অনেক নাস্তিক মুরতাদ বিশ্বাস করতে চায় না। তাদের বিশ্বাস করতে বড় কষ্ট হয় যে আমরা একেবারে গলে পচে মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, এরপরে কেমনে আবার দ্বিতীয়বার আবার জীবিত হব। তো যাই হোক, যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারছে সেই আল্লাহ দ্বিতীয়বারও কি সৃষ্টি করতে পারে কি পারে না জোরে করে। তা আমাদের বিশ্বাস থাকবে এটাই যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছে, সেই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা কোনোই কষ্টসাধ্য তার পক্ষে নয়।
তো প্রথম সিংহায় ফুৎকারের পরে কি কি হবে গত জমা আলোচনা করা হয়েছে। আজকে হবে দ্বিতীয় সিংহায় ফুৎ দেওয়ার পর কি কি ঘটবে আমাদের সাথে, সেই সম্পর্কে আলোচনা আজকে করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যে আমাদের উঠতে হবে, কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা এ ব্যাপারে আলোচনা করেছে। সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি, দ্বিতীয়বার সিংহায় ফুৎ দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে হাসরের ময়দানে হিসাবের জন্য তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার মারা হবে, সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলিত হবে। সমস্ত মানুষগুলো কবরে ঘুমন্ত অবস্থায় ছিল। দ্বিতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়া দেবে, সমস্ত মানুষগুলো ওই ফুৎকারের আওয়াজে, সিংহার ফুৎকারের আওয়াজে কবর থেকে তারা উত্তোলিত হয়ে যাবে, উত্তোলন হয়ে যাবে। কবর থেকে তারা, নিদ্রা থেকে তারা জীবিত হয়ে যাবে। ফুৎকারের আওয়াজে তারা কবর থেকে উঠে যাবে। কি হয়ে গেল, কি হয়ে গেল? এই কথাটা আল্লাহ তাআলা বললেন, ওয়া বিসূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎ দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে যাবে, তাদের রবের দিকে তারা দৌড়াইতে থাকবে হিসাবের জন্য। হাসরের ময়দানে মানুষগুলো কেমনে উঠবে? আমরা দুনিয়াতেও আমাদের একটা জীবন ছিল, হাসরের ময়দানে আবার দ্বিতীয়বার আরেকটা জীবন হবে। দ্বিতীয়বার যে আমরা কবর থেকে উঠব হাসরের ময়দানে হিসাবের জন্য, কেমনে উঠব? এ ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহর নবী বলেন, ওয়া তাহইয়াউনা কামা তামুতুন, ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। কিয়ামতের ময়দানে তোমরা কেমন ভাবে উঠবা, ওয়া তাহইয়াউনা কামা তামুতুন। আজকে দুনিয়ার ভিতরে তোমাদের মৃত্যু যে অবস্থায় হয়েছিল, যে অবস্থায় তোমরা দুনিয়া থেকে ইন্তেকাল করেছ, যে হালাতে তোমরা দুনিয়া থেকে বিদায় হয়েছ, কবরে চলে গিয়েছ, হাসরের ময়দানে এই হালাতে, এই অবস্থায় তোমাদেরকে উঠানো হবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আর তোমাদের মৃত্যু হবে এমন ভাবে, তোমাদের মৃত্যু হবে এমন অবস্থায়, যেমন অবস্থায় তোমাদের জীবন যাপন, তোমাদের জীবন পরিচালিত হয়েছে। কিয়ামতের ময়দানে আমরা উঠবো কেমন ভাবে? যেমন আমাদের মৃত্যু হয়েছিল, যে হালাতে আমাদের মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে, কিয়ামতের দিন উঠবো আমরা সেই হালাতে। আবার আমাদের মৃত্যু ওই হালাতেই হবে যে হালাতে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। খুবই সূক্ষ্ম কথা, জ্ঞান দিয়ে বুঝতে হবে। কিয়ামতের ময়দানে উঠবো আমরা কেমন ভাবে? যেমন ভাবে আমাদের মৃত্যু হয়েছে। আর আমাদের মৃত্যু কেমন ভাবে হবে? যেমন ভাবে আমাদের জীবন পরিচালিত হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, খুবই লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে। আজকে যদি আমার হালাতটা হয় ন্যায়ের পথে, আমার জীবনটা চলে ন্যায়ের পথে, আমার জীবন যদি পরিচালিত হয় হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, সঠিক পথে, সরল পথে, হালাল ভাবে যদি আমার জীবনটা আজকে পরিচালিত হয়, মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন আমার আপনার রূহ কবরের জন্য চলে আসবে, আমাদের মৃত্যুটাও হবে সরল সঠিক হালাতে, ন্যায়ের হালাতে। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা জীবন চালাইছি, আমাদের মৃত্যুটাও ওই হালাতেই হবে।
আবার কিয়ামতের ময়দানে উঠবো আমরা যেমন হালাতে আমাদের মৃত্যু হয়েছে। আজকে যদি আমাদের মৃত্যু হয় বেঈমান অবস্থায়, কালেমা না পড়া অবস্থায়, আজকে যদি আমাদের মৃত্যু হয়ে যায় গান শোনা অবস্থায়, মৃত্যু যদি হয়ে যায় টেলিভিশন দেখা অবস্থায়, মৃত্যু যদি হয়ে যায় অশ্লীল কাজকর্ম কর্ম অবস্থায়, মুসলমান নবীর উম্মত কিয়ামতের ময়দানে আমাদের ওই ফিরাউন সাদ্দাত বেঈমানদের দলে আমাদেরকে ওঠানো হবে। খুবই চিন্তার বিষয় এটা। মৃত্যু যেভাবে কিয়ামতের দিন উঠবে নরকে সেভাবে। এই কারণে আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তিটার জীবনের শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য হবে, অর্থাৎ যে ব্যক্তিটার মৃত্যু ঈমানি হালাতে হবে, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেমনে? জান্নাত তো আর অনেক পরে, কিয়ামতের ময়দানে উঠবেন, হিসাব নিকাশ হবে, যার ফয়সালা যেরকম হবে, ভালো ফয়সালা হলে জান্নাত। জান্নাত তো বহু দূরের কথা, কিন্তু আল্লাহ নবী বললেন যে ব্যক্তির শেষ কথা মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানি হালাতে যার মৃত্যুটা হবে সে জান্নাতে যাবে। অগ্রিম নবীজি বললেন, হিসাব নিকাশ তার মাঝখানে রয়ে গেছে, তারপরে না জান্নাতের ফয়সালা, কিন্তু নবীজি অগ্রিম বলে দিলেন যে এই লোকটা জান্নাতে যাবে। কেমনে বললেন? যে এই লোকটা যেহেতু ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছে, হাসরের ময়দানে উঠবেও সে ঈমানদার হালাতে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যে ব্যক্তিটা ঈমানি হালাতে উঠবে তার তো কোনো চিন্তা থাকবে না, নিশ্চিত সে অবশ্যই জান্নাতে যাবে। এই কারণে নবীজি বললেন যে ব্যক্তিটার মৃত্যু হবে ঈমানি হালাতে সে জান্নাতে। মুসলমান নবীর উম্মত কিয়ামতের ময়দানে ঈমানি হালাতে উঠতে হলে আজকে দুনিয়ায় আমাদের জীবনটা চালাইতে হবে ঈমানি হালাতে। আজকে দুনিয়ায় জীবনটা চালাইতে হবে ন্যায়ের পথে, জীবনটা চালাইতে হবে হকের পথে। আর যাদের জীবনটা হবে অসৎ পথে পরিচালিত, যারা অন্যায় অশ্লীল কাজের ভিতরে জীবনটা চালাবে, কিয়ামতের ময়দানে এই লোকগুলো উঠবে ওই ফিরাউন বেঈমানদের দলের ভিতরে। বেঈমান অবস্থায় কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, আজকে দুনিয়ার ভিতরে কত মানুষ এমন আছে, কত আল্লাহর বান্দা এমন পাওয়া যায়, কত খবর আমরা পাই, নামাজি হালাতে নামাজের মতো অবস্থায় লোকটার ইন্তেকাল হয়ে গেছে। কত খবর আমরা পাইলাম, আজকে মিডিয়ার যুগ, খবরগুলো আমরা সবাই জানতে পারি। কত লোকের ইন্তেকাল হয়ে যায় ওই হজ করা অবস্থায়, তার ইন্তেকাল হয়ে যায়, তওয়াফরত অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, যায় নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। যেই লোকগুলো এই হালাতে ইন্তেকাল হবে, কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলো এই হালাতে উত্তোলিত হবে। সুবহানাল্লাহ। নেককার অবস্থায় ন্যায়ের পথে যাদের ইন্তেকাল হবে, নেককার অবস্থায় যাদের ইন্তেকাল হবে, কিয়ামতের ময়দানে লোকগুলো উল্টো কেমন করবে। আবার অপর দিকে কত খবর আমরা পাই, গান শোনা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, সিনেমা দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। কত খবর আমরা পাই, তাস খেলতেছে ইন্তেকাল হয়ে গেছে, মদ খাওয়া অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, বিষ খায়া ইন্তেকাল হয়ে গেছে। কত খবর আমরা পাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যারা আত্মহত্যা করে মারা যায়, বিষ খায়া মারা যায়, গলায় রশি লাগায়া যাদের ইন্তেকাল হয়, তাদের শেষ অবস্থাটা বেঈমান হালাতে হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে বেঈমানদের খাতায় বেঈমান হালাতে তারা কবর থেকে উঠবে। আত্মহত্যা যারা করে, আত্মহত্যা যারা করা যাদের প্ল্যান, তাদেরকে একটু শোনা দরকার। আপনি কার প্রতি মনোক্ষুণ্ণ হয়ে, কার প্রতি রাগান্বিত হয়ে আপনার জীবনটাকে আপনি বিলিয়ে দিলেন? কার কথা মতো, কার অর্ডারে আপনি আল্লাহর দেওয়া আমানত জীবনটাকে বিলীন করে দিলেন? কিন্তু আপনার তো জানা নাই, আজকে আপনি নাফরমান অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে গেল।
কাল কিয়ামতের ময়দানে সামান্য একটু ভুলের কারণে আপনাকে ওই চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে। এই কারণে বলা হয়েছে আত্মহত্যা করা মহাপাপ।